অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত থেকে আলাদা হলো 7 কলেজ। নতুন করে আর কোনো শিক্ষার্থী ভর্তি নেবে না ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য চলমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সব ধরনের কার্যক্রমে সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজের আলাদা হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদনে বিস্তারিত। 7 কলেজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠকে বসেন 7 কলেজের অধ্যক্ষরা। টানা 3 ঘণ্টা বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বৈঠকের শুরুতে 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিভুক্ত সরকারি 7 কলেজ বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইতিমধ্যেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের দীর্ঘ 8 বছরের সম্পর্কচ্ছেদের কথা উল্লেখ করে তিনি বলেন, সম্মানের সাথে আলাদা হচ্ছে 7 কলেজ। তবে 2024-25 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নতুন করে ভর্তি না নেওয়ার সিদ্ধান্তের কথাও জানান উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি, যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 7 কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি। এদিকে পৃথকীকরণের সিদ্ধান্তকে যুগোপযোগী দাবি করে বিষয়টিকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। 7 কলেজের মতো একটা গলার কাটাই বিশ্ববিদ্যালয়ের সাথে না থাকুক, সেটা আমাদের জন্য ভালো, ওদের জন্য ভালো। আমরা আমাদের ক্যাম্পাসের স্বতন্ত্রতা এবং তাদের স্বতন্ত্রতা ফিরিয়ে দিয়েছে, যেহেতু এটা যৌক্তিক এবং সঠিক সিদ্ধান্ত হয়েছে বলে মনে করি। গতকাল সন্ধ্যা থেকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। মধ্যরাতে ভিসির বাসভবনের উদ্দেশ্যে ক্যাম্পাস এলাকায় গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। দীর্ঘ 8 বছর পর সহিংসতা আর সংঘর্ষের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হলো 7 কলেজ। 7 কলেজকে গলার কাটা অভিহিত করে শিক্ষার্থীরা বলছেন এটি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের জন্য যুগোপযোগী সিদ্ধান্ত। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।